আমার ভাগ্যে যদি থাকে, উনি যদি প্রত্যাশা করেন, সেটা যে কোনো সময় হতে পারে। আমন্ত্রিত হওয়ার সময় যে শেষ হয়ে গেছে সেটাও আমি মনে করি না। ফুটপাথ যখন ক্লিন হয়ে যাবে, যানজটও কিন্তু কমে যাবে। তো এই কাজগুলো করতে বলে মানুষের এটা কিন্তু একটা শান্তির জন্য, সৌন্দর্যের জন্য, আরামের জন্য এই জিনিসগুলো খুবই প্রয়োজন। রাস্তাঘাট আমরা পরে করবো, 6 মাস পরে হোক, কিন্তু এই কাজটা যদি আমি 2-3 মাসে নিয়ন্ত্রণের মধ্যে আনতে পারি এবং স্ট্রিট লাইটের ব্যবস্থা করা হচ্ছে পৌরসভা থেকে, হিউজ আমার 1 কোটি টাকার উপরে হবে, যেটা ঈদের পরে টেন্ডার হবে। তো সেই যেসব জায়গায় অন্ধকার আছে, যেসব জায়গায় রাতের বেলা ছিনতাই হয়, সেবন করে, সেই জায়গাগুলো আলোকিত হলে মনে হয় এই জায়গাগুলো এই ধরনের কাজ কমেও যাবে। তো সব কিছু মিলে আমি আশাবাদী যে ঈদের পরে একটা উল্লেখযোগ্য অগ্রগতি হবে এবং দৃশ্যমান কিছু জিনিস আমরা করতে পারবো যারা জনগণ বুঝতে পারবে। এখন হয়তো 100% সবাই বুঝতে পারতেছে না যে হয়তো একটি ইমপ্রুভ হয়েছে, কিন্তু এই ইমপ্রুভে জনগণ সন্তুষ্ট না। এটা বুঝতে হলে ঈদের পর পর্যন্ত যেতে হবে। আপনি ঈদের আগে যে সমস্যাগুলো হয় সেগুলা হবে না, যে ইচ্ছামতো ভাড়া বাড়িয়ে দেওয়া এবং যানজটের যেসব ব্যাপারটা, এটা আমরা নিজেরা লোকালি ম্যানেজ করে ফেলবো ইনশাল্লাহ। মন্ত্রিত্ব তো এটা আসলে একটা দলীয় ব্যাপার, এবং তার চেয়ে গুরুত্বপূর্ণ হলো যে মাননীয় প্রধানমন্ত্রী আমাকে কীভাবে দেখছেন। তার হাতকে শক্তিশালী করার জন্য যখন যাকে প্রয়োজন তাকে দিয়ে সেই কাজ করাবেন। অতএব এটা নিয়ে আমি এখন মোটেই চিন্তিত না। আমার ভাগ্যে যদি থাকে, উনি যদি প্রত্যাশা করেন, সেটা যে কোনো সময় হতে পারে। আমন্ত্রিত হওয়ার সময় যে শেষ হয়ে গেছে সেটাও আমি মনে করি না। এটা আরও কিছুদিন পর তো আরও কিছু মন্ত্রিসভা সফল হবে। তো সেখানে আমার ভাগ্য ভালো থাকলে, কপাল ভালো থাকলে, মাননীয় প্রধানমন্ত্রী ডিজায়ার করলে তো সেই সুযোগ তো আছেই। অতএব এটা নিয়ে আমি কাজ বন্ধ রাখবো, মন খারাপ করে বসে থাকবো, সেটা তো করা যায় না। আমাকে আমার কাজ করতেই হবে। ভাগ্যে থাকলে হবো, এটা নিয়ে আমি মোটেই চিন্তিত না।